আসসালামু আলাইকুম। মাইক্রোটিক বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আমরা কীভাবে মাইক্রোটিক কনফিগারেশন করব। সাপোজ ধরুন এটা আমার মাইক্রোটিক, আমাকে যে কনফিগারেশনগুলো দিছে, এখন আমরা এটা কনফিগারেশন করব। ওকে, তো এখন এটা আমরা কীভাবে কনফিগারেশন করব এটা আমরা দেখব। আইআইজি কী করছে, আমার জন্য 5টা সার্ভিসের জন্য 5টা ভিলেন দিছে, একটা পাবলিক আইপি দিছে, তারপরে পয়েন্ট টু পয়েন্ট আইপি দিছে। ওকে, তাহলে এখন আমরা মাইক্রোটিকটা আমরা এখন কনফিগারেশন করব। তো প্রথমে আমরা ভিলেনগুলো ক্রিয়েট করে নেব। ভিলেন হচ্ছে আইআইজি, তারপর ভিলেন হচ্ছে 100, ইন্টারফেস হচ্ছে আমরা ইথার 1-এ লাগাইছি, যার জন্য এখানে ইথার 1 ইন্টারফেস 1 দেখাচ্ছে। ওকে, অ্যাপ্লাই, কপি, তারপর জিজিসি 101, তারপর আছে আপনার এখানে 102, তারপর বিডিআইএক্স 103, তারপর আপনার আছে কত সিডিএন বা আপনার পিএনআই যে কোনো একটা হতে পারে। ওকে, তাহলে 104। ওকে, গেল। তাইলে আমাদের এখন ভিলেন কনফিগারেশন ডান। এখন আমাদের এগুলোর আন্ডারে পয়েন্ট টু পয়েন্ট আইপি বসানো লাগবে। ওকে, এখানে একটা মিসম্যাচ হয়েছে, আমি দেখতেছি, দাঁড়ান। 102 ফেসবুক, আচ্ছা এখানে এটা বাদ দিয়েছে, এখানে 102। ওকে, এটাও করে নিলাম, আইআইজি, জিজিসি, এফএনএস, সিডিএন, বিডিএক্স। ওকে, গেল, ঠিক আছে। তাইলে এখন আমরা এগুলো পয়েন্ট টু পয়েন্ট আইপি বসাবো। ওকে, তাহলে আইপি থেকে অ্যাড্রেসে যাব। অ্যাড্রেস আসার পর এগুলো আমরা রিমুভ করে দিই। অ্যাড্রেস আসার পর আমাদের পয়েন্ট টু পয়েন্ট আইপি দিছে কত, আমি একটু দেখে নিই। আইপি হচ্ছে এটা। ওকে, 10.55.10.2, তার মানে আচ্ছা 10.55.10.2/30, তার মানে আমাদের সাইডে যদি 2 হয় তাহলে আমার আইআইজি সাইড বা আইএসপি সাইডে 1 আছে। ওকে, তাহলে আমরা এটা আইআইজিতে দিলাম, অ্যাপ্লাই, কপি, এটা হবে তারপর আপনার জিজিসি, তারপর হচ্ছে আপনার 11.2, তাহলে সবগুলো সেম স্ল্যাশে আছে। ওকে, তাইলে এবার হবে আপনার 11, তারপর কপি 12 হবে কত এফএনএতে, তারপর কপি 13 হবে আপনার বিডিআইএক্সে, তারপর 14 হবে সিডিএন। ওকে, সিডিএন। ওকে, এখন এগুলো আমরা পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছি কিনা দেখব। টার্মিনালে যাব, সরি, পিং 10.55.10.1কে আমরা পিং করব। তাহলে আমরা ওই সাইডের আইআইজি সাইড থেকে আমরা পিং ডিসেবিলিটি পাচ্ছি। ওকে, তাইলে আমাদের পয়েন্ট টু পয়েন্ট। ওকে, তাইলে আমরা এখন কি করব, আইপি ডিএনএসে গিয়ে আমরা একটা ডিএনএস দিব, এখানে ডিএনএসটা অ্যাড করে অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিব। ওকে, তারপর আমরা যাব আইপি ফায়ারওয়াল, অ্যাড্রেস আসবো। অ্যাড্রেস আসার পর পাবলিক আইপি কোনটা দিছে দেখি, আমাদের পাবলিক আইপি দিছে হচ্ছে 103, 171, 203, তারপর 232, তারপর 58/30। ওকে, তাহলে এটা হবে পাবলিক আইপি, PUBLIC। তাহলে এটা আমরা এখানে অ্যাড্রেস লিস্টে এসে এটা দিয়ে দিলাম। সরি, কী বলো দেখি, আচ্ছা হ্যাঁ, লিস্ট হবে PUBLIC পাবলিক, হ্যাঁ দিয়ে দিলাম পাবলিক আইপি। ওকে, তাহলে এখানে কাজ শেষ। তাহলে এখন পাবলিক আইপি যেহেতু বসানো শেষ, তাহলে কি আমাদের তো আইপি দিয়ে এটা লগ ইন করার কথা, ঠিক আছে।
তাহলে আমরা এখন আইপিটা লগ ইন যেন করতে পারি আইপিটাকে অ্যাড্রেসে যাব, অ্যাড্রেসে এসে আমরা এটা লুপ ব্যাকে বসে দিব। ওকে, তাইলে তার আগে একটা আমাদের লুপ ব্যাক ইন্টারফেস বানানো লাগবে। তাহলে আমরা ইন্টারফেস আপনার আমরা যাবো হচ্ছে ব্রিজে যাব, ব্রিজে যাওয়ার পর এখানে একটা নাম দিব লুপ ব্যাক। ওকে, দেওয়ার পর অ্যাপ্লাই। ওকে, তাহলে লুপ ব্যাক ইন্টারফেস আমাদের ক্রিয়েট করা শেষ। এখন অ্যাড্রেস আসবো, অ্যাড্রেস থেকে আমরা আইপি ফাইলেট এটাকে আমরা কী করব, অ্যাড্রেস দিব, দেওয়ার পর এটা আমরা লুপ ব্যাকে বসে দিলাম। ওকে, তাহলে এখন আমরা কি পাবলিক আইপি দিয়ে আমরা মাইক্রোটিকটা লগ ইন করতে পারবো। তাহলে আমরা এখন মাইক্রোটিকটা কনফিগারেশন মোটামুটি করে ফেললাম, শুধু বাকি আছে কিন্তু ওই ভিজিবি করা, ডাইনামিক রাউটিং করা। ঠিক আছে, ও ডাইনামিক রাউটিং কীভাবে করে আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখা দিব। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।